14 বছর বয়সে কেউ স্কুলে টেস্ট দেয়, আর কেউ দেশের হয়ে বিদেশের মাটিতে গিয়ে ইতিহাস করে। আর এমনটাই করে দেখালেন একজন ছোট্ট ভারতীয় বালক বৈভব সূর্যবংশী। ব্যাটে নয়, এবার বল হাতে রেকর্ড করে তাক লাগিয়ে দিলেন গোটা ক্রিকেট বিশ্বকে। তিনি ভারতের ইতিহাস ভেঙে বিশ্ব ক্রিকেটে উঠে এলো তার নাম। কে এই বৈভব, কি বা রেকর্ড করলেন তিনি, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে বন্ধুরা। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস। আর আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ময়কর বালককে নিয়ে কথা বলবো যার বয়স মাত্র 14 বছর, কিন্তু সে যা করছে তা করতে অনেক কিংবদন্তির অনেক বছর লেগে গেছে, এবং অনেক বছর লাগার পরেও অনেকে করে দেখাতে পারেনি। কি করলেন তিনি যে তিনি এত চর্চা আসছেন, সেটাই নিয়ে জানবো আজকের ভিডিওতে। আজকে তোমরা জানতে চলেছো টিম ইন্ডিয়ার একজন ফিউচার সুপারস্টারের গল্প। নমস্কার বন্ধুরা, ইংল্যান্ডে চলছে এখন ভারত ইংল্যান্ড অনূর্ধ্ব আন্ডার-19 টেস্ট সিরিজ। সেই ম্যাচে রেকর্ড করলেন বৈভব নামক একজন ছেলে, যিনি বিহারের বাসিন্দা। মাত্র 14 বছর 107 দিন বয়সে তিনি এই রেকর্ড করলেন। আর এই বয়সে ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে উইকেট তুলে ভারতের ইতিহাসের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক দলের বিরুদ্ধে বোলার হিসেবে উঠে এলেন এই বৈভব। তিনি এই ম্যাচে দুটি উইকেট নেন, একটা ইংল্যান্ডের অধিনায়ক হামাদ শেখ এবং দ্বিতীয় উইকেটটি থাকে টমান রিউয়ের। এত কম বয়সে উইকেট তুলে নেওয়ার নজির এর আগে কারুর ছিল না। আগে এই রেকর্ড ছিল ঝাড়খণ্ডের মনীষের দখলে। 15 বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7 উইকেট তুলে নিয়েছিলেন। এই রেকর্ডকেও ভেঙে দিলেন এই খুদে বৈভব। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটেও বৈভব এখন তৃতীয় স্থান। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি পাকিস্তানের মাহমুদ মালিক। মাত্র 14 বছর বয়সে তিনি এই কারনামা করে দেখিয়েছেন। আর মজার ব্যাপারটা কি জানো তোমরা, বৈভবের পরিচয় এখন শুধু একজন যে ব্যাটসম্যান ছিল সেটাই নয়, সেটা ছাপিয়ে এখন সে একজন অলরাউন্ডারের দিকে এগুচ্ছে ধীরে ধীরে। এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সে করে 14 রান এবং আউট হয়েছে, এবং দ্বিতীয় ইনিংসে সে সংগ্রহ করে 44 বলে 56 রান। তাহলে বন্ধুরা, এই বয়সে এই পারফরমেন্স, এটাকে শুধু প্রতিভা বলে চলে না, দুর্দান্ত প্রতিভা বলতে হয়। তাহলে বন্ধুরা, এখন একটাই কথা, এই বৈভব সূর্যবংশী যে এখন দুর্দান্ত পারফরমেন্স করছে, এতদিন পর্যন্ত সে ব্যাটিং এ পারফরমেন্স করতো, আর এরপর সে তার বোলিং এর লোহা মানাচ্ছে। তিনি হতে চলেছেন আমাদের ভবিষ্যতের রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের জন্য। বন্ধুরা, তাহলে তোমাদের মতে বৈভব সূর্যবংশী কি ভারতীয় জাতীয় দলে ভবিষ্যতে চান্স পেতে পারেন, এবং তিনি কি হতে পারেন পরবর্তী রবীন্দ্র জাদেজা ভারতের জন্য? যদি আপনার মনে হচ্ছে এরকমটা, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। এমন প্রতিভা সম্বন্ধে সকলকে জানাতে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে মন থেকে লাইক করে কমেন্ট বক্সে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই সেটা লিখে জানিয়ে দিন। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখুন কিছু লিঙ্ক আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে আমাদের কমিউনিটিটা ফলো করুন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছে খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।